তিনি দলের হয়ে ভোটে দাঁড়াবেন না। এই জল্পনার মধ্যেই ঘাটালের সাংসদ দেব একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শনিবার বিকেলে 4:30 নাগাদ দেবের গাড়ি প্রথমে এসে পৌঁছয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে। গাড়ি থেকে নেমে ভিতরে চলে যান দেব। তারপরে ক্যামাক স্ট্রিটের ওই অফিস থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান কালীঘাটে, তৃণমূলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে। এই ঘটনা প্রবাহে প্রশ্ন উঠছে, তবে কি দেব তাঁর সিদ্ধান্ত বদলাতে চলেছেন? গত কিছুদিন ধরেই দলের হয়ে ভোটে না লড়ার ইঙ্গিত দিয়ে চলেছেন দেব। দিন কয়েক আগে ঘাটালের 3টি প্রশাসনিক পদ, ঘাটাল কলেজ, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব। তারপরই সমাজ মাধ্যমে একটি পোস্টে দেব লিখেছিলেন, সংসদে আমার শেষ দিন। ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারীর ওই পোস্ট কার্যত অনেকটাই স্পষ্ট করে দেয় ঘাটালের তৃণমূলের হয়ে দেবের নির্বাচনে না লড়ার বিষয়টিকে। যদিও সরাসরি এ ব্যাপারে কখনোই কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা তিনি জানাননি। অন্যদিকে দলনেত্রী বারবারই বুঝিয়ে এসেছেন তিনি দেবকে দলের সাংসদ হিসেবে দেখতে আগ্রহী। সম্প্রতি একটি প্রশাসনিক বৈঠকে দেবকে দলের সাংসদ বলেও মন্তব্য করেন তিনি। এর মধ্যেই শনিবার বিকেলে দেবের জোড়া বৈঠক নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। দুইজনের সঙ্গেই কি নিয়ে বৈঠক হয়েছে দেবের তা অবশ্য স্পষ্ট নয়। তবে শনিবার বিকেলে দেব যে অভিষেকের সঙ্গে দেখা করেন তা আগে থেকেই ঠিক ছিল। তৃণমূল সূত্রে খবর, দেবকে ডেকে পাঠানো হয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে। তবে তাঁর কালীঘাটে যাওয়ার বিষয়টি আগে থেকে জানা ছিল না। রাজনীতির কারবারিরা অবশ্য এই সাক্ষাৎকারের নেপথ্যে কারণ হিসেবে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকেও টেনে এনেছেন। দিন কয়েক আগে দেবকে নিয়ে একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে এসেছিল। সেখানে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইকে বলতে শোনা যায়, দেবের লোকেরা কাটমানি নেন। ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে সূত্রের খবর, ওই অডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর দেব তাঁর ঘনিষ্ঠ মহলে খারাপ লাগার কথা জানিয়েছিলেন। ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ অর্থ নিয়ে অভিযোগ তোলা হয়েছিল বিজেপির তরফেও। বলা হয়েছিল কেন্দ্রীয় সরকার 1600 কোটি টাকা দিলেও কাটমানির ভাগাভাগির লড়াইয়ে সেই টাকা ফেরত চলে গিয়েছে। সেই অভিযোগ প্রকাশ্যেই উড়িয়ে দেব বলেন, কারা এমন বলছে আমি জানি না, তবে সংসদেও বলেছি কেন্দ্র কোনো টাকা দেয়নি, যতটুকু হয়েছে তা রাজ্যের টাকাতেই হয়েছে। দেব ভোটে দাঁড়াবেন কিনা তা নিয়ে গুঞ্জন অবশ্য অনেক দিন ধরেই চলছে। শাসক দলেরই নেতাদের আলোচনায় শোনা গিয়েছিল রাজ্যের এক মন্ত্রীর উপর দেব ক্ষুব্ধ। তার ছবি নন্দনে জায়গা না পাওয়া নিয়ে নাকি সেই ক্ষোভের সূত্রপাত। যদিও অভিনেতা সাংসদ কখনো কোথাও প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলেননি। তবে তার ঘনিষ্ঠরা জানিয়েছিলেন দেব ক্ষুব্ধ। আবার অনেকের মতে দেব ঘনিষ্ঠরা মন্ত্রীর উপর ক্ষোভের কথা বললেও নেপথ্যে অন্য কারণ রয়েছে। সেই কারণ কি? তাঁদের বক্তব্য, গরু পাচার মামলার তদন্তের সূত্রে দেবকে ডেকেছিল সিবিআই। অভিযোগ, গরু পাচারের টাকা দেবের ছবিতে বিনিয়োগ হয়েছিল। দেব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এড়াতে আর ভোটে দাঁড়াতে চান না বলে বক্তব্য ওই অংশের। তবে তৃণমূল সূত্রে খবর, মমতা বরাবরই দেবকে ভোটে দাঁড় করানোর বিষয়ে আগ্রহী। কালীপুজোর পরের দিন তৃণমূল নেত্রীর বাড়িতে দধিকর্মা খেতে গিয়েছিলেন দেব। সেদিন বেশ খানিকক্ষণ দুইজনের মধ্যে কথা হয়েছিল। কিন্তু শাসক দলের একাধিক নেতার বক্তব্য, দেব মমতার সামনেও ভোটে দাঁড়ানোর বিষয়ে হ্যাঁ না কিছুই বলেননি। তবে জনশ্রুতি, বিশ্বকাপে ইডেনে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে গিয়ে দেব তার ঘনিষ্ঠদের জানিয়েছিলেন তিনি আর ভোটে দাঁড়াতে চান না। তারও আগে আনন্দবাজার অনলাইনের অজানা কথায় দেব বলেছিলেন, যদি সম্ভব হয় 2024 লোকসভা ভোটে আর দাঁড়াতে চায় না। শনিবার অভিষেক এবং মমতার সঙ্গে দেবের সাক্ষাতে তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, দেব তৃণমূলের সাংসদ হওয়ার ব্যাপারে নিজের পুরনো মত বদলাতে চলেছেন।